अपार करुणार निलय भक्तवत्सल भगवान श्री जगन्नाथ देवीर रथयात्रार प्रारम्भिकाय अप्राकृत जगन्नाथ लीलामृत आस्वादनेर षष्ठ रजनीते बहु दूर दूरान्त थेके जारा उपवेशन करेছেন এই যজ্ঞ অনুষ্ঠানে এই শ্রীবাসঙ্গনে আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। বাঞ্ছিতার্থ সাধিকা মজ্জমাত্ম পাদ পদ্ম দাসদাস্ত শ্রী রাধিকা महाप्रसाद जननी सर्व सौभाग्य वर्धिनी आदि व्याधि हरा नित्यं तुलसी त्वं नमस्तुते श्रीरूपी श्री सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ এই ছয় গোসাইরি করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই ছয় গোসাই যার মুই তারু দাস তাসবারু পদুরেণু মুর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ। এই ছয় গোসাই প্রভু মুরে করু দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া। এই ছয় গোসাই যবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ। মনির আনন্দে বল হরি ভজ বৃন্দা श्री गुरु वैष्णव पदे मजा यामोन। श्री गुरु वैष्णव पाद पद्म करियास नाम संकीर्तन कहे श्री नरोत्तम दास। जय श्री कृष्ण दयाल प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। दिव्य प्रेमेर सुवर्ण अवतार
কলিহত মনুষ্য জীবের প্রাণ স্পন্দন প্রেম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপাস্নাত ভূমি বাংলাদেশের চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলা স্থিত মিঠাছড়া শ্রী শ্রী মহামায়া মন্দির প্রাঙ্গণে অপার করুণার নিলয় ভক্তবৎসল ভগবান শ্রী জগন্নাথ দেবের রথযাত্রার প্রারম্ভিকায় অপ্রাকৃত জগন্নাথ লীলামৃত আস্বাদনের ষষ্ঠ রজনীতে বহু দূর দূরান্ত থেকে যারা উপবেশন করেছেন এই যজ্ঞ অনুষ্ঠানে, এই শ্রীবাসঙ্গনে আপনাদের প্রত্যেকেরই রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণতি নিবেদন করছি। শ্রীমন মহাপ্রভু যাকে বাবা বলে সম্বোধন করতেন, পুণ্ডরিক বিদ্যানিধি আপনাদেরই ঘরের ছেলে, রাধাভাবে বিভোর হয়ে শ্রীমান গৌর হরি ভক্তদেরকে বলতেন, আমার পুণ্ডরিক, আমার বাবা কোথায় সে? যেহেতু রাই কানুর মিলিত তনু গৌরাঙ্গ সুন্দর, পুণ্ডরিক বিদ্যানিধি পূর্ব লীলায় ছিলেন স্বয়ং রাধারানীর বাবা বৃষভানু রাজা। তিনি কলিহত মনুষ্য জীবের উদ্ধারের জন্য শ্রীমন মহাপ্রভুজি অপ্রাকৃত লীলাবিলাস সম্পাদন করেছেন। তাতে পুষ্টি সাধন করার নিমিত্তে এই পূর্ববঙ্গের চট্টগ্রামকে কৃপাস্নাত করার জন্য আবির্ভূত হয়েছেন। শুধু তাই নয়, স্বয়ং রাধারানী এই কলিযুগে চট্টগ্রামে আবির্ভূত হয়েছেন, চট্টগ্রামের বাঁশখালীতে গদাধর পণ্ডিত হয়ে। এখানেই শেষ নয়, স্বয়ং মুকুন্দ বাসুদেব শ্রীমন মহাপ্রভুর অহৈতুকী কৃপাস্নাত, যারা গৌর লীলায় অহৈতুকী পুষ্টি সাধন করে আমাদের মার্গ প্রদর্শন করেছেন, তারাও এসেছেন এই চট্টগ্রামে। কাজে এই চট্টগ্রামের ভূমি অত্যন্ত পূত, অত্যন্ত পবিত্র, এটা বিশেষ ধাম। রাধারানী ব্যতীত পতিত পামরকে কে কৃপা করবে? তিনি যে প্রেমময়ী, তার অহৈতুকী প্রেম প্রাপ্তির জন্য ব্রহ্মা আদি দেবতারা উৎসুক থাকেন। শ্রী ব্রহ্মা আদি দেবতার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছি গৌরাঙ্গ সুন্দর লীলায়। কোত্থেকে নিয়ে এলেন এই প্রেম? রাধার প্রেমের ভাণ্ড থেকে। আর সেই রাধারানী আসলেন চট্টগ্রামে আজন্ম নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে, বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে জগৎকে মার্গ প্রদর্শন করিয়েছেন, পঞ্চতত্ত্বে স্থান নিয়েছেন। সতত যার কুলে শয়ন করলে, যার অঙ্গে ঢলে পড়লে গৌর সুন্দরের অহৈতুকী সুখ প্রাপ্তি হয়। পদকর্তা এই দৃশ্য অবলোকন করে লিখলেন, দুই ভাই নেচে যায় সহচর গণগায়, গদাধরে রঙ্গে পড়ে ঢুলিয়া। এতজন থাকতে গদাধরীর কুল কেন ভালো লাগে আমার গৌর সুন্দরের? কারণ গদাধর রাধারানী, আর এই গদাধর আপনাদের ঘরের সন্তান, আপনাদের ভূমির সন্তান। প্রশ্নটা সেই জায়গায়, ধামে জন্ম নিয়েছি, পূর্বজন্মের সৌভাগ্য,
কিন্তু কতটা ধামে জন্ম নিয়ে আচরণ করতে পেরেছি, কতটাই মনুষ্য জীবনকে সার্থকতার সোপানে নিয়ে যেতে পেরেছি, সেখানে প্রশ্ন। পুণ্ডরীক বিদ্যানিধি সাধারণ কেহ নয়, এত বড় বৈষ্ণব, যার চরণে অপরাধ করার কারণে স্বয়ং গদাধর পর্যন্ত গৌরাঙ্গীর কৃপা থেকে বঞ্চিত হয়েছিলেন। বহুকাল সেবা করে সেই পুণ্ডরীক বিদ্যানিধির নিকটে তিনি অপ্রাকৃত সুযোগ পেলেন শিষ্য হওয়ার। লীলায় তত্ত্ব সম্পূর্ণ হলো। গুরুদেব পারমার্থিক পিতা, শিষ্য তার সন্তান। রাধারানী গদাধর পুণ্ডরীক বিদ্যানিধি বৃষভানু রাজা মিলিয়ে গেল বাবার সন্তান কলিযুগে। আর ব্রজলীলায় কন্যা পিতা, গৌরলীলায় পুত্র পিতা। পুত্র বলতে শিষ্য পুত্র, পিতা বলতে পারমার্থিক পিতা। কারণ এই গৌর লীলায় সবাইকে পুরুষ দেহে অধিকার দিয়েছেন ভগবান শ্রী গোবিন্দ। রাস হয়েছে শ্রীবাসীর অঙ্গনে, কিন্তু পুরুষ দেহে। ব্রজের সবাই আছেন, দাপর যুগের সবাই আছেন, কিন্তু প্রকৃতি স্বরূপে কেউ নয়, সবাই পুরুষ শরীরে। কারণ ব্রজের সে অপ্রাকৃত রাসকে নির্বুদ্ধি সম্পন্ন লোকেরা, তত্ত্বজ্ঞান বঞ্চিত লোকেরা উপলব্ধি করতে না পেরে রাই কানুর চরিত্রে কালিমা লেপন করেছিল তারা। সেই কালিমাকে মোচন করার হেতুতে তারাই এলেন রাস করতে, লীলা সম্পাদন করতে। কেউ এলেন না প্রকৃতি স্বরূপে, সবাই এলেন পুরুষ স্বরূপে। ভক্ত ভগবানের মিলন হলো অদ্যাপিও সেই লীলা হচ্ছে শ্রীবাসের অঙ্গনে। কোন কোন ভাগ্যবান জীবে দেখতে পায়। আর গদাধরকে ছাড়া লীলা যে অসম্পূর্ণ। আর সেই গদাধর এই চট্টগ্রামে আসলেন, বাঁশখালীতে, প্রত্যন্ত অঞ্চলে। কেন? মহাপ্রভু তার পার্শ্বদেরকে এক এক জায়গায় কেন পাঠালেন? ভক্তি বিস্তৃত করার জন্য। সবাই এসে আবার এক জায়গাতেই মিলিত হলেন, কিন্তু এক একজনকে এক এক জায়গায় পাঠালেন। অদ্বৈত আচার্যকে পাঠালেন আমাদের এখানে একেবারে প্রত্যন্ত হাওর বেষ্টিত অঞ্চলে। মাধবেন্দ্রপুরী আসলেন আরো প্রত্যন্ত অঞ্চলে, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার হাওর বেষ্টিত অঞ্চলে। শ্রীবাস আসলেন শ্রীহট্টের বিয়ানীবাজারে, গদাধর আসলেন চট্টগ্রামে। আর মহাপ্রভুর শিকড় তো এই পূর্ববঙ্গে শ্রীহট্টে। মায়ের শিকড়, বাবার শিকড়, উভয়ের শিকড় তো এখানেই। এক একজনকে এক এক জায়গায় পাঠিয়ে ভক্তির বৃক্ষকে বিস্তৃত করলেন। হইয়াছেন, হইবেন প্রভুর যত দাস। যারা হয়ে গেছেন, যারা প্রেম লাভ করেছেন, তাদের তো সৌভাগ্য। যারা হন নাই, তাদের কাছেও তো যেতে হবে। এই জন্য সবার কাছেই পাঠালেন প্রভু, কেউ যেন বঞ্চিত না হয় এই প্রেম থেকে। কিন্তু এই প্রেম প্রাপ্ত হতে গেলে দুটো বিষয়ে যে ত্যাগ করতে হবে গো মা। সর্বপ্রথম, যা ত্যাগ না করলে এই প্রেম, গৌর প্রেম লাভ সম্ভব নয়। ভগবত প্রেম, কৃষ্ণ প্রেম, জগন্নাথের অহৈতুকী কৃপা লাভ করা সম্ভব নয়। তা হলো অভিমান, অভিমান, অহংকার। অভিমানে সবই হারাই আমরা। দ্বিতীয়, ছলনার আশ্রয় করা যাবে না। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ,
সরল করিয়াম। সরলতা, সরল না হলে হবে না। সরলতাই হচ্ছে বৈষ্ণবতার প্রধান গুণ। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়াম। গৌরাঙ্গের পুন সরল করিয়াম। গাও গাও পুনঃ, পুনঃ মানে বারংবার, বারংবার গাও। কার গুণ? গৌরাঙ্গের গুণ। কিন্তু মনটা কেমন হতে হবে? সরল, সরল করিয়া মন। এ ভব সংসারে অগয়ে মন দয়াল, না পাবে কে ও এ ভব সংসারে এমন দয়াল, না দেখিল এত এই ভব সংসারে গৌরীর মতো দয়াল কেউ নাই। কিন্তু সরল করিয়া মন, সরলতা বৈষ্ণবতার প্রধান গুণ। সরল করিয়া মন, সরল মন খুবই প্রয়োজন। বৈষ্ণবতার প্রথম আধার সরলতা। অভিমান ত্যাগ করে সরল মনে এই ভজন করতে হবে, গৌর গুণ কীর্তন গাইতে হবে। সরল করিয়া মন, সরলতা বৈষ্ণবতার প্রধান গুণ। গাও গাও পুনঃ গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন। কপটতার কোনো আশ্রয় নেওয়া যাবে না, ছলনার আশ্রয় নেই। যে মানুষ আমায় বাহাবা দেবে, সাধু বলবে, এটা আমার মতো কনিষ্ঠ অধিকারী যে তার হৃদয়ের আকাঙ্ক্ষা হতে পারে। কিন্তু প্রকৃত সাধু কখনো এটার প্রত্যাশা করবে না। লোকে আমায় সম্মান করুক, আমায় বাহাবা দেখ, কখনো তার হৃদয় মাঝে এই ইচ্ছে থাকবে না, প্রতিষ্ঠার ইচ্ছে হৃদয়ে থাকবে না। মাধবেন্দ্র পুরীপাদ প্রতিষ্ঠার ভয়ে পালিয়ে চলে গেলেন। গোপীনাথ তার জন্য ক্ষীর চুরি করলেন রেমুনাতে। এবার শ্রীপাদ মাধবেন্দ্র পুরী তিনি ভাবছেন, ভোরবেলা যখন সবাই জানবে আমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন, তাহলে লোক আসবে, আমাকে এসে প্রণাম দেবে, আমার ভজন নষ্ট হবে। সাধক যত ভজনের গভীরে পৌঁছে যাবে, ভজনের ভিতরে প্রবেশ করবে, তখন চাইবে নিবৃত, এত কোলাহল নয়, এত কথাবার্তা নয়। তখনই একাকী থাকতে পছন্দ করবে। কিন্তু কনিষ্ঠ অধিকারী সাধুর জন্য একাকী ভজন নয়, তাহলে শেষ গুল্লায় যাবে। কনিষ্ঠ অধিকারীর জন্য, এই জন্যই তো নর্তনার কীর্তন গৌরহরি বললেন, বহিরঙ্গ ভক্ত শনি প্রভু করে নর্তনার কীর্তন। অথবা যে কোনো মুহূর্তে মায়ার কবলে পড়ে শেষ হয়ে যাব। আচ্ছা, হরিদাস ঠাকুরকে নিবৃত স্থানে ঘোর অন্ধকারে এত সুন্দরী অপরূপা অপ্সরা, একটা হীরা থেকে যে জ্যোতি বের হয়, লক্ষটা হীরা থেকে সেরকম জ্যোতি বের হয়, এমন একজন গণিকা এসে তাকে প্রস্তাব দিল তার সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য।
এরকম নিবৃত স্থানে আমি হলে কি করতাম। কিন্তু সেই হরিদাস ঠাকুর তাকে পর্যন্ত বৈষ্ণবী বানিয়ে দিলেন। তিনি সেই উত্তম অধিকারী ছিলেন বলে। এই জন্য নিবৃত স্থান সাধারণ ভক্তের জন্য নয়, প্রভুপাদ নিষেধ করেছেন। নিবৃত স্থান সাধারণ ভক্তের জন্য নয়, তাহলে এই পতন। ভজনের উৎকর্ষতা যখন আসবে সাধকের হৃদয়ে, পূর্ণতা যখন আসবে, তখন স্থির হয়ে যাবে। যত তিক্ত তত পুক্ত, মা শারদা দেবী বলছেন, যত তিক্ত তত পুক্ত। আর যত সিক্ত তত রিক্ত। সিক্ত মানে বোঝেন গভীরতা। সম্পর্কের ক্ষেত্রেও তাই, যত সম্পর্কের গভীরে আসবে তত রিক্ত হবে। বুঝবে সম্পর্কটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। যে সম্পর্কে খুব মাখামাখি, সেটি দীর্ঘদিন স্থায়িত্ব লাভ করে না। যত সিক্ত, সিক্ত মানে ভেজা, যত সিক্ত তত রিক্ত, শূন্যতা। রিক্ত মানে শূন্যতা। আর যত তিক্ত তত পুক্ত। এই জন্য ভজন সাধকের প্রথম দিকে খুব তিক্ত মানে কষ্ট। তিক্ত মানে কি? তিতা। নিম পাতা খেতে খুব কষ্ট হয়, কিন্তু ভিতরে গেলে কি হয় বাবা? উপকার আছে কি নেই? তো তিক্ত জিনিস খেতে পছন্দ করি না, কিন্তু তার শরীরের জন্য কি খুব উপকার। কেমন? এই জন্য গীতায় ভগবান বলছেন সুখ আনন্দ এটিও তিন প্রকার। সাত্বিক সুখ প্রথমে খুব দুঃসহ, তিক্ততা, কষ্ট বেশি, কিন্তু পরিণামে কেবল আনন্দ আর আনন্দ। আর রাজসিক প্রথমে খুব মধুর মতো, খুব ভালো লাগছে, চুলকাচ্ছ খুব ভালো লাগছে কি লাগছে না? চুলকাচ্ছে খুব ভালো লাগছে, কিন্তু শেষে কি জ্বালাপোড়া করছে। রাজসিক সুখ। আসলে মাঝে মাঝে আমি ভাবি গীতা কি নেই বলুন, কি নেই গীতায়? একটা শ্লোক যদি কেউ ভালোভাবে প্রতিদিন আস্বাদন করে, একটা শ্লোকই তার জীবন পরিবর্তন হয়ে যাবে। দুর্ভাগ্য আমরা শুনতেই চাই না। বলুন এই যে এত কষ্ট করে আয়োজন হলো, কটা ভক্ত বলুন? এই মন্দিরের যারা নিয়মিত শ্রোতা, নিয়মিত ভক্ত, তারাও তো প্রতিদিন আসেনি, তারাও তো আসেনি, শুনেনি। তো হবেটা কি করে বলুন? মঙ্গলটা হবে কি করে? হরিকথা তো শুনতে হবে। ব্যস্ততা থাকবে মৃত্যুর পূর্ব পর্যন্ত। মরে গেলে ব্যস্ততা শেষ, ভাববে না। আমার তো মনে হয় কমিটির সবাইও প্রতিদিন আসছেন। সবাই ভাগবত যখন শুরু হয়ে যায় তখন অন্য কোনো অনুষ্ঠান নয়, সেটা অপরাধ হয়। শ্রীমৎ ভাগবতে যখন প্রবেশ হয়ে যায়, সম্পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত ভাগবতকে স্থগিত রাখা। আজকাল বাংলাদেশে দেখবে কোনো নেতার পাতি সামসাও যদি আসে, আমরা ভাগবত বন্ধ করে, কীর্তন বন্ধ করে তাকে মাইক দিই। এই আমাদের মতো কিছু অপদার্থ কুলাঙ্গারদের কারণে এই শাস্ত্রের যে বিষয়গুলো একেবারে বিনষ্ট হয়ে যাচ্ছে, আর পাপ অপরাধ ভুজাস্কন্ধে চাপাচ্ছে। অন্য কোথাও এরকম নেই, কোথাও এরকম নেই। মনে রাখবে, ওয়াজ মাহফিল না, এটা তাদের ক্ষেত্রটা আলাদা। ভাগবত মানে এটা ভক্তির রাজ্য। এখানে একটা রুল অফ রেগুলেশন আছে, এখানে একটা অনুশাসন আছে। কেমন? এখানে একটা নিষ্ঠা আছে। What means religion? Religion means rule of regulation. Almighty Creator Krishna. If you violate rule of regulation, omnipotent Maker Krishna, of course, punishment any time and any situation. We forgotten that stopping the omnipotent Maker Krishna is most intimate of our life. He said, Srimad Bhagavad Gita,
Sevens after 7 bars. So my dear Arjun, please listen attentively what I say. O conqueror of hell, there is no truth superior to me. Everything rests upon me as pallid strung on thread. সূত্রে মণিসম যেমন গাথা থাকে, আমাতেই সকল কিছু অতপ্রতভাবে জড়িত থাকে। কাজী ভাগবত শুনতে আসবে কারা? যারা বুদ্ধিমান। ভগবান বলছেন যারা বিচক্ষণ, যারা রসী, তারা ভাগবত শুনতে আসবে। কারণ এটা হচ্ছে অন্তরঙ্গ ভক্তদের জন্য। ভাগবত যখন শুরু হয়ে যাবে, ভাগবতের সমাপ্তির পূর্বে অন্য কোনো কার্য করা যাবে না। এমনকি ধূপ দীপ জ্বালানো প্রয়োজন নেই, শ্রবণ করতে হবে কায় মনোবাক্যে। এমনকি মনে রাখবেন, ভাগবতে কেউ এসেছেন বিশেষ কার্য ছাড়া, প্রকৃতির ডাক ছাড়া, ভাগবত শেষ না করে যদি কেউ চলে যায়, ভাগবত শ্রবণের সম্পূর্ণ কৃপা সে পাবে না। এবার বিশেষ কার্যে আমাকে তো যেতেই হবে, সেটা আলাদা কথা। প্রণাম দিয়ে এমন ভাবে যেতে হবে যেন আমি কাউকে শ্রবণে বিরক্ত না করি। এজন্য অন্তরঙ্গ ভক্ত শনি করে প্রভু রস আস্বাদন, বহিরঙ্গ ভক্ত শনি করে প্রভু নর্তনার কীর্তন। কৃষ্ণ কথা কে শুনবে? কারা আসবে শুনতে? ভগবান বলছেন, the meritorious person who perfectly know the end is in my devotional service and worship me with all their hearts. Shunu Arjun, I am the source of all spiritual and material worlds. Everything emanates from me. The intelligent person perfectly know the end is in my devotional service and worship me with all their hearts. Said omnipotent Maker Krishna, Srimad Bhagavad Gita 10 chapter 8 verse. Vibhuti Yog. বিভূতি যুগে ভগবান বলছেন যারা বুদ্ধিমান, বিচক্ষণ, যারা জ্ঞানী, যারা তারাই আমার পূজা করবে, তারাই আমার কথা শ্রবণ করবে। বাকি কেউ আসবে না। ভাগবতে সবাই আসবে না। ভাগবতে 4 প্রকার লোক আসবে না। নমাম দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া পরিতজ্ঞানা আশুরম ভবমাশুরিতম। 4 প্রকার ব্যক্তি ভাগবতে আসবে না। নমাম দুষ্কৃতিন মুরা, মূর্খ ব্যক্তি আমার কথা শুনবে না। মূর্খ মানে অশিক্ষিত না, মূর্খ মানে জাগতিক পাণ্ডিত্য আছে কিন্তু ভক্তি, ধর্মীয় পারমার্থিক জ্ঞান যার মাঝে নেই। নমাম দুষ্কৃতিন মুরা প্রপদ্যন্তে নরাধমা মায়য়া পরিতজ্ঞানা আশুরম ভবমাশ্রিতম। অসুর প্রকৃতি সম্পন্ন লোক আমার কথা শুনতে আসবে না। মায়ার দ্বারা অপরিত যারা, তারা আসবে না। যারা কেবল আমার 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 ব্যবসা, আমার চাকরি, ওরে বাপরে সারা জীবনেই তো ব্যবসা করবে, 2 ঘন্টা শুনে জানা ভগবানের কথাটা মঙ্গল হবে। ও বাবা, লোক যখন মারা যায় নিয়ম কি জানো? শ্মশানে নিয়ে যাওয়ার নিয়ম, চরণটা রাখতে হয় বাড়ির দিকে আর মস্তকটা শ্মশানের দিকে নিয়ে যেতে হয়। দানের কই বুঝো মা? বালির মাঝে, গরম বালির মাঝে ধান যখন দেয়া হয় ফুটে ফুটে পড়ে, তোমরা কি বলো চট্টগ্রামের লোকেরা? ফুটকই আমরা বলি। তে এই দানের খই, এগুলো মাঙ্গলিক অনুষ্ঠানে দেখবে ছিটিয়ে ছিটিয়ে দেয়া হয়। মস্তকের দিকে একটা তুলসীর বান্ড নিয়ে একজন যাচ্ছে আর চরণটা বাড়ির দিকে রেখেছে। শ্মশান বন্ধু যারা কীর্তন করছে আর মাঝে মাঝে বলছে বলো হরি, বলে কি বলে না? বলো হরি, হরি বল। এটা কেন বলে? কাকে বলতে বলা হয়েছে? বলো হরি। কে বলবে? মরা বেটা। মরা বেটাকে নিয়ে যাচ্ছে আর বলছে বলো হরি। হরিটা কে বলবে? মরা বেটা। এই দর্শনটা বুঝতে হবে। সারা জীবন ব্যবসা চাকরি থাকবে, মরার আগেও দায়িত্ব শেষ হবে না। কিন্তু যার জন্য চাকরি পেলে, ব্যবসা পেলে কতটা কৃতজ্ঞতা জ্ঞাপন তাকে করছো, কতটা সময় তাকে দিচ্ছ। এই জগতে অনেক লোক আছে যাদের মাথা গুজবার ঠাঁই নেই, অনেক লোক আছে যাদের হাত নেই, পা নেই, চোখ নেই। আমরা যারা এখানে এসেছি আমাদের 2 হাত, 2 পা, 2 চোখ এখনো সচল আছে কি নেই? এখনো আমাদের মাথা গুজার একটা ঠাঁই আছে কি নেই? এই করোনার ক্রান্তি লগ্নে এটা বাস্তব ঘটনা। যখন তাকে কৃত্রিম অক্সিজেন থেকে বের করার পর নার্স হাতের মাঝে 3.5 লক্ষ টাকার বিল কাগজটা ধরিয়ে দিল, বিত্তশালী লোকটা কাগজটা হাতে নিয়ে কান্না করছে। নার্স বলছে স্যার আপনার তো অনেক টাকা আছে, সামর্থ্য আছে, আপনি 3.5 লক্ষ টাকার বিল, আইসিইউর বিল, এটা নিয়ে আপনি এত কান্নাকাটি করছেন কেন? বলছে মারে এর জন্য আমি কান্নাকাটি করছি না,
মাত্র কয়েক ঘন্টা আমাকে কৃত্রিম বাতাস দেওয়ার কারণে 3.5 লক্ষ টাকা আমাকে বিল পরিশোধ করতে হচ্ছে। কিন্তু যে সারা জীবন আমাকে বিনামূল্যে বাতাস দিল, একটা দিনও তো আমি তার প্রতি কোনো কৃতজ্ঞতা জ্ঞাপন করতে পারি নাই। একটা দিনও তো আমি 1 টাকাও তার বিল পরিশোধ করতে পারি নাই। মূর্খ সংসারী মানুষ আমরা, খুবই স্বার্থপর আমরা, লোভী আমরা। যদি হৃদয়ে মাঝে এই চেতনাটা জাগ্রত হতো, লাইট জ্বালাচ্ছি প্রতি মাসে বিল দিতে হয়, ফ্যান চালাচ্ছি প্রতি মাসে বিল দিতে হয়, মোটর দিয়ে জল তুলছি প্রতি মাসে বিল দিতে হয়, একদিন সূর্যদেব যদি এসে বলে আমায় আমার বিল পরিশোধ করো, কি বলবো? বুকে হাত দিয়ে বলুন, কয়জন লোক আছে স্নান করে সূর্যকে প্রণাম দেয়? বুকে হাত দিয়ে বলো। কতটা অকৃতজ্ঞ আমরা। এই জন্য এই চাকরি, ব্যবসা, সকল কিছুর পাশে ভগবানের জন্য সময় রাখতে হবে। মারে, যে ব্যক্তি আমায় সারা জীবন বিনামূল্যে বাতাস দিল, অক্সিজেন দিল, আমি যে 1 টাকাও তার বিল পরিশোধ করি নাই রে মা। 3.5 লক্ষ টাকা যদি আমায় এই কয়েক ঘন্টার জন্য বিল দিতে হয়, আমি কি জবাব দেব? তিনি যখন আমায় বিল পরিশোধের কথা বলবে, হাতে কাগজটা ধরিয়ে দেবে, কি বলবো তাকে? অনুভব করুন, মানুষ জীবনে কেবল সেটি অনুভব করা যায়। বাচ্চা কাচ্চা তো পশু উৎপাদন করে, তো মানুষ আর পশুর পার্থক্য কি? যৌন সঙ্গম তো পশুও করে, মৃত্যু ভয় তো পশুরও আছে। তাহলে আমাদেরকে মানুষ কেন বলা হয়? মানুষ হয়ে যে বেহুশ রইল সে পশু, শাস্ত্র বলছে সে মানুষ না। মনুষ্য জন্মেই কেবল এগুলো বিচার করার ক্ষমতা ভগবান দিয়েছেন। এটাকে বিবেক বলে, এটাকে মনুষ্যত্ববোধ বলে, আর কোন জন্মে সেটি নাই। আমার পাঠ যেখানে হয়, অনলাইনে দেখেন, সর্বনিম্ন হলো 5,000-এর উপরে ভক্ত হয়। এই 2 বছর যাবৎ আসলাম, মানুষের মাঝে কি আগ্রহ বলুন, এগুলো তো ভরে যাওয়ার কথা আঙ্গিনা। এই ইন্ডিয়াতে পাটে 1-2 হাজার নয়, 10,000, 20,000 পর্যন্ত ভক্ত হয়েছে। নগর সংকীর্তনে হাজার হাজার ভক্ত রাস্তায় নেমে এসেছে। আমি 2 ঘন্টা সময় ভগবানের জন্য দিতে পারছি না। 7টা দিন যে ব্যবসা, চাকরি আর সময় নাই বলছি, তাদের জন্য দেখো কি বলছে শাস্ত্র। মানুষ মরে যাওয়ার পর চরণটা কোন দিকে নিয়ে যাচ্ছে? বাড়ির দিকে, মস্তকটা শ্মশানের দিকে। মস্তকের সামনে তুলসীর ভাণ্ড একজনে নিয়ে যাচ্ছে সম্মুখে, আর চরণের দিকে একজন থেকে ধানের খই ছিটিয়ে দিচ্ছে আর বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল, বলো হরি হরি বল। কি বুঝলেন মা? এই মৃত ব্যক্তিটা আমাদের একটা শিক্ষা দিয়ে যাচ্ছে। এই মৃত ব্যক্তিটা আমাদেরকে শেখাচ্ছে, জানিয়ে যাচ্ছে, হে বন্ধুগণ, যারা অন্তিমের বন্ধু হয়ে যাচ্ছে দাহ কার্যে, হে বন্ধুগণ, আমার দিকে তাকিয়ে দেখো যে ধন সম্পদ সঞ্চয় করার জন্য আমি সারা জীবনে হরি বলার সময় পেলাম না। সারাটা জীবন যে ধন সম্পদ সঞ্চয়ের জন্য আমি হরি বলার সময় পেলাম না, তাকিয়ে দেখো আজ পিছনে আমি সকল কিছু ছড়িয়ে যাচ্ছি, রেখে যাচ্ছি, ছিটিয়ে যাচ্ছি, অথচ যার সঙ্গে যাবে তা একটা দিনও আমি ঠিক মতো করতে পারলাম না। আমার তো জীবনে হরি বলা হলো না। হে অন্তিমের বন্ধুগণ, তাই তোমরা সময় থাকতে একবার হরি বলো। এই জন্য মৃত ব্যক্তিকে নিয়ে যাওয়া হয় আর বলা হয় বলো হরি, বলো হরি, বলো হরি। এটা মৃত ব্যক্তিকে বলার জন্য নয়, ওই মোরাকে যারা দেখছে তাদের হুঁশ জ্ঞান আনয়নের জন্য, ওই মরা ব্যক্তিটাকে বুঝানোর জন্য, ওই মরা ব্যক্তিটাকে জানানোর জন্য, ওই মরা ব্যক্তিটাকে শোনানোর জন্য বলা হচ্ছে না। ওই মোরা আমাদেরকে জানিয়ে যাচ্ছে, মোরাকে দেখছে যারা তাদেরকে শিখিয়ে যাচ্ছে, তাদেরকে শুনিয়ে যাচ্ছে, আমার তো জীবনে হরি বলা হলো না। আমি যাদের জন্য এত পোষণ করলাম, তাকিয়ে দেখো আজকে তারা সবাই পিছনে পড়ে রইল।
আমি যে ভুলটা করেছি তোমরা আর সেই ভুলটা করিও না। সংসারে যারা আছি সংসারকে রেখে কোথাও যেতে পারবো না, এটা বলেই তো আমরা রসাতলে গেলাম। সংসার করতে তো ভগবান নিষেধ করেন নাই, কিন্তু সেই সংসারটাকে ভগবান কৃষ্ণের করতে হবে। যেমন মেইন তারের সঙ্গে সংযোগ আছে বলে লাইট জ্বলছে, ফ্যান চলছে। মেইন তারের সঙ্গে সংযোগ না থাকলে লাইট জ্বলতো, ফ্যান চলতো না। ভগবানের সঙ্গে যার সংযোগ নাই সংসারে সে কখনো সুখী হতে পারবে না। তাই যেখানে সাধু সঙ্গ হবে সেখানে যেতে হবে। সাধু সঙ্গে গিয়ে আমার চিত্তকে মার্জন করতে হবে। 24 ঘন্টার মাঝে একটা সময় রাখতে হবে কৃতজ্ঞতা জ্ঞাপনের জন্য। একটা প্রশ্ন করি বাবাদের কাছে, আপনি কাউকে উপকার করলেন, সেই ব্যক্তি যদি আপনার উপকার স্বীকার না করে দ্বিতীয়বার কি আপনি উপকার করবেন? তৃতীয়বার করবেন? আপনি বলবেন তুই একটা অকৃতজ্ঞ, তুই তো উপকার স্বীকারই করিস না, তোকে আর কি হেল্প করবো রে, সাহায্য করবো রে। যে ভগবান আমাদের এত কিছু দিলেন, বুকে হাত দিয়ে বলুন তো 3 বেলা প্রার্থনা করি কিনা? মুসলমানরা তো 5 বার নামাজ পড়ে, আমাদের তো 3 বেলা প্রার্থনা। 3 বেলা প্রার্থনা কজন করি বুকে হাত দিয়ে বলুন? এই যে 3 বেলা 5 5 5 15 মিনিট ভগবানকে কৃতজ্ঞতা জ্ঞাপন করার সময় পাই না, সেই ভগবান আর কোনদিন কি আমার উপকার করবে? তিনি কি আমার প্রতি সন্তুষ্ট? বিচার করে সিদ্ধান্ত নিতে হবে। বিবেককে প্রশ্ন করুন, আপনি কাউকে উপকার করলেন, সেই ব্যক্তি আপনাকে আর দ্বিতীয়বার কৃতজ্ঞতা জ্ঞাপন না করলে আপনি উপকার করবেন না, আপনি তার প্রতি সন্তুষ্ট থাকবেন না। যে ভগবান আমাদের এত কিছু দিলেন, ল্যাংটা হয়ে এসেছিলাম, ল্যাংটা যাব, সকল কিছু ভগবান দিলেন, তার সম্পদ ব্যবহার করছি, তার বাড়িঘর ভূমিতে বসবাস করছি, অথচ তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের সময় নাই। সেই ভগবান কি আদৌ আমার প্রতি সন্তুষ্ট? বিচার করে সিদ্ধান্ত গ্রহণ করুন। এরই নাম ভাগবত। এই ভাগবত শুনলেই চেতনা আসবে হৃদয়ে, তার আগে নয়। এই ভাগবতী আমাদের হৃদয়ে মাঝে এই সূক্ষ্মাতি সূক্ষ্ম ভাবনাগুলো জাগ্রত করে দেবে। তাই শুনতে থাকুন গ্রন্থরাজ অমল পুরাণ মহাপুরাণ শ্রীমদ ভাগবতামৃত, কৃষ্ণ কথামৃত, লীলামৃত, তত্ত্বামৃত। দেখবে চিত্ত মার্জন হবে, জীবন ধন্য হয়ে যাবে। শুনতে শুনতে যদি 2 ফোঁটা জল দিয়ে যেতে পারেন গৌর গোবিন্দের চরণে, অন্তত সেই কৃপাতে হলেও কিছুটা পাপ দূর হবে, অন্তত সেই কৃপাতে হলেও চিত্তটা কিছু মার্জন হবে, তার আগে নয়। অন্তত সেটি করা উচিত। যে প্রসঙ্গে ছিলাম, সাধক যখন ভক্তির গভীরে পৌঁছে যাবে তখনই সে নিবৃত স্থান, কোলাহল থেকে নিজেকে গুটিয়ে নেবে। যেমন কলস যখন জলে পূর্ণ হয়ে যায় তখন দেখবেন নড়াচড়া করছে না, স্থির হয়ে গেছে। সাধনার যখন পুক্ততা আসবে তখনই তিক্ততার সার্থকতা। গীতায় ভগবান বলছেন সাত্বিক আনন্দ, সাত্বিক সুখ প্রথমে খুব বিষের ন্যায়, কিন্তু পরিণামে শান্তি আনন্দ। রাজসিক প্রথমে মধুর ন্যায়, পরে কি? পরে তিক্ত বা বিষের ন্যায়। এজন্য ডাক্তাররা বলে সর্বপ্রথমে তিক্ত কোনো কিছু দিয়ে খাবারটা শুরু করতে হয়, আর শেষের দিকে মিঠা কিছু খেতে হয়। না ভুল বলছি? না প্রথমে কেউ মিষ্টি দিয়ে শুরু করে? আচ্ছা, পায়েসটা কি প্রথম দেয়া হয় গো না শেষে? তোমাদের চট্টগ্রামে পায়েস প্রথম দেয়া হয়? শেষে। প্রথমে তিক্ত কিছু, করলা, নিম পাতা, কিংবা শ্রীমান মহাপ্রভুর যে বিশেষ প্রিয় আহার শুক্তা, এটা প্রথম। অতঃপর যদি মিষ্টি জাতীয় শেষের দিকে কিছু পায়, হজমে সহায়তা করে। তামসিক সুখটা কি? শুরুতেও কষ্ট, শেষেও কষ্ট, শুরুতেও বিষ, শেষেও বিষ। এবার নির্ধারণ করতে হবে আমি কোনটি গ্রহণ করব।
মহাজন নরোত্তম দাস ঠাকুর জানালেন, গাও গাও কোন বারংবারই গাও গৌরাঙ্গেরও গুণ, গৌর হরির গুণ মহিমা, তবে একটা শর্ত আছে, সরল করিয়া মন। ভগবানের গুণ কীর্তন গুণ মহিমা শ্রবণ করো, কীর্তন করো, আচরণ করো, সকল কিছুই করো, খুব সহজেই কৃপা হবে, কিন্তু সরল করিয়া মন। সেখানে কখনো অসত্যের আশ্রয় নিলে হবে না। অসত্যের আশ্রয়, ছলনার আশ্রয় নিয়েছিলেন, যার কারণে পুরু জগন্নাথের মন্দির বালুকা থেকে লুক দিয়ে সংস্কার করে তোলার পরও ইতিহাস ভুলে গেল উৎকলের রাজা সুরদেবের পুত্র গল মাধবের কথা। মনে আছে কি গতকাল যেখানে শেষ করেছিলাম? ব্রহ্মাকে আনয়ন করতে গিয়েছেন ইন্দ্রদুম্ন রাজা, পৌরোহিত্য করাবেন। মন্দির হলো, বিগ্রহ প্রাপ্তি হলো, দৈববাণী হলো, যদিও অর্ধ সমাপ্ত বিগ্রহ, কিন্তু এই বিগ্রহই তুমি স্থাপন করো। ইন্দ্রদুম্ন রাজা, আমি এখানেই প্রকাশিত হব। যে নীল মাধবের দর্শন তুমি পাওনি, এই বিগ্রহে আমি থাকবো, তুমি আমায় দর্শন পাবে। কিন্তু মনে রাখবে, সর্বদা আমার সেবা পূজা ইত্যাদিতে যারা অংশগ্রহণ করবে, সবর রাজের বংশধরেরা আমার সেবক হবে, ওরা দয়িতা নামে পরিচিত হবে। বিদ্যাপতির ব্রাহ্মণ পত্নীর বংশধরেরা আমার পূজক হবে, আর ললিতার বংশধরেরা আমার রান্নার দায়িত্ব পাবে, ওরা ভোগ রান্না করবে। আমরা যারা প্রতিদিন শ্রবণ করছি তারা জানি অবশ্যই তাদের অনেক অবদান রয়েছে। অবদান থাকার কারণেই তো সেবা করেছি, প্রীতি বিনিময় করেছি। ভগবান তো কাউকে আর বঞ্চিত করতে পারেন না। সেই বিগ্রহ মন্দিরে প্রতিষ্ঠা করবেন, বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা হবে, বিগ্রহকে স্থাপন করা হবে। সুযোগ্য পুরোহিত না হলে তো হবে না। তাই দেবর্ষি নারদ বললেন, স্বয়ং ব্রহ্মাকেই আপনি নিয়ে যান। ব্রহ্মার নিকটে গেলেন, সেখানে বহুকাল অপেক্ষা করতে হলো। ব্রহ্মা সাধনায় মগ্ন। তিনি যে নিয়ম নিয়েছেন, সেই নিয়ম সম্পূর্ণ না হলে তিনি ধ্যান থেকে কখনো কথা বলবেন না ইন্দ্রদুম্ন রাজার সঙ্গে। মনে রাখবে, মাঝে মাঝে নিয়ম করে ব্রত নিতে হবে। সাধনায় সিদ্ধি লাভের জন্য নিয়ম করে ব্রত আবশ্যক। নিয়মটা কি? ভাবুন, আমি 3 দিন 50,000 হরিনাম করব, কিংবা আপনি বলুন যে আমি 7 দিনে আমি 5 লক্ষ হরিনাম করব, এইভাবে নিয়ম নিন। কিংবা আমি 1 কোটি হরিনামের ব্রত নিলাম, কিংবা কার্তিক মাস 1 মাস আমি নিয়ম নিলাম। এটাকে কি মাস বলে গো মা? নিয়ম মাস, দামোদর মাস, ব্রত মাস। এইভাবে নিয়ম ছাড়া ভজন হয় না। খাম খেয়ালি, আজকে ইচ্ছে হলো হরিনাম করলাম, কালকে সময় পাইনি করলাম না, এইভাবে কিছুই লাভ হবে না। আজকে ইচ্ছে হলো প্রসাদ পেলাম, কালকে অন্য জায়গায় খেয়ে নিলাম। একজন আমায় বলছে, প্রভুজি একাদশী তো অনেক সময় আগের দিন পরে, পরের দিন পরে, তো গোস্বামী মতে তো পরের দিনই হয়। দ্বাদশী যুক্ত, দশমী যুক্ত একাদশী করলে ব্রতের ফল অসুরেরা প্রাপ্ত হয়। কিন্তু মনে করুন, কোনো একদিন নিমন্ত্রণ পড়ে গেছে, আমি যদি আগের দিন একাদশী করিনি হবে? সে বলুন তো আমি কি বলবো? কিংবা নিম্বার্ক মতে আজ, গোস্বামী মতে কাল, এবার আমার নিমন্ত্রণ পড়ে গেছে, আমি নিম্বার্ক মতে আজ করে নেব, হবে? এরকম ভজন দ্বারা কখনো ভগবানের সন্তুষ্টি প্রাপ্তি সম্ভব নয়। ভজনটা আমার খামখেয়ালি ভাবে হবে না, যে আমার ইচ্ছে হলো আমি গেলাম, যখন খুশি তখন, হবে না। আপনি অবাক হবেন, বৃন্দাবনে এখনো অনেক মহাত্মারা আছেন যাদেরকে দর্শনের জন্য রাত 3টা থেকে 7টা পর্যন্ত লাইন ধরে। কোথায় আছি আমরা পড়ে? ধামগুলো একটু দর্শন করে আসুন না, ভজন করে আসুন না, তারপর দেখবেন
এমন অনেক মহাত্মারা আছেন রাত 3টা থেকে লাইন ধরে তাদেরকে দর্শনের জন্য। উত্তম অধিকারী সাধু দর্শন মাত্রই মনুষ্য জীবের পরিবর্তন সম্ভব। ভজনশীল সাধুর এত ক্ষমতা, ভজনশীল সাধু ভজনের এত শক্তি, তাদেরকে দর্শনের জন্যই এইভাবে স্বয়ং শেঠ পর্যন্ত, শেঠ কারা? শেঠ মানে যারা শিল্পপতি তাদেরকে শেঠ বলা হয়, বৃন্দাবনে তাদেরকে শেঠ বলে। শিল্পপতি যারা, ওরা পর্যন্ত এসে কুটিরে দাঁড়িয়ে তাকে হাত জোড় করে কি বলে যে কি সেবা করতে পারি বাবা, কৃপা করে বলুন কি সেবা করতে পারি। 3টার পূর্বেই বের হয়ে যায় গোবর্ধন পরিক্রমায় সাধুরা। কত রাজবংশের উচ্চ কুলের উচ্চ শিক্ষিত, তারা গিয়ে ধুলায় ঘোরাঘুরি দিচ্ছে, আর আমরা এই সময় ঘুমের ঘুরে কত কাতর। হ্যাঁ, এজন্য গীতার 2য় অধ্যায়ে ভগবান বললেন, এই পিছনে কথা বলছে কেন বাচ্চারা? স্থিতপ্রজ্ঞ পণ্ডিত যারা, স্থিতপ্রজ্ঞ যারা, তাদের জন্য। সাধারণ মনুষ্যজীবীর যখন রাত্রি তখন তাদের দিন। কথা বুঝতে পেরেছেন? আছে কিনা এই সাংখ্য যুগে? সাধারণ মনুষ্যজীবীর যখন রাত তখন তাদের দিন। সাধুরা 3:30টায় উঠে গেল, 4টায় উঠে গেল, আর আমাদের এই সময়ে খুব আরামের ঘুম। কি আরাম এই সময়, ঘুমটা কত আরাম লাগে। করো আরাম, হ্যাঁ পরিশেষে হবে ব্যারাম। কাজেই ভজন রস যদি আস্বাদন করতে হয় এই সময়টাকে ব্যবহার করতে হবে। ঘুমের দেশে আইয়া রে মন ঘুমাইয়া রইলে, ভোরবেলা যে উঠতে পারে না তার কিছু হবে না। আপনি চাকরিতে যাবেন, সংসারে আছেন, আপনি যদি ভোরবেলা না উঠেন আপনি নিত্যকর্ম কি করে সারবেন, হরিনাম কি করে সারবেন, ব্যবসায় কি করে যাবেন, চাকরিতে কি করে যাবেন? আর সাধক যে ভগবানের জন্য জীবন উৎসর্গ করতে ব্রতী, তাকে তো উঠতেই হবে, ডিউটি পালনই করতে হবে। 1 দিন 2 দিন 3 দিন না হয় মিস হতে পারে, শরীর খারাপ, অত্যধিক পরিশ্রম হয়েছে, সে অন্য কথা। কিন্তু নিয়ম না করে ভজন করলে কখনো ভজনে সিদ্ধি প্রাপ্তি আসে না। নিয়মটা খুবই আবশ্যক। মা নিয়ম করে ভজন করতে হবে। ভজনটা খামখেয়ালি হবে না, যে আজ 2 মালা করলাম, কাল 4 মালা, আরেকদিন সময় পেলাম না, করলামই না। অনেকে আমাদেরকে বলে, বাবা আমাদের তো 4 মালা নিয়ম, আমরা যদি একদিন খুব কাজের জন্য মালা নিতে ভুলে যাই, পরের দিন কি করব? এরকম আপনাদের মনে কি প্রশ্ন আছে? অনেকেই প্রশ্ন করেন। আমি বললাম, আচ্ছা বলুন তো, খুব কাজের ব্যস্ততায় আপনি কি কোনোদিন খাবার খেতে ভুলে গিয়েছেন? এমন হয় গো মা, খুব কাজ, খাবার খাওয়ার সময় পাওনি, আহার করার সময় পাওনি, এমন জীবনে কোনোদিন হয়েছে যে 3 বেলার মধ্যে 1 বেলা আহার করার সময় পাও নাই? খুব কাজের চাপ। আহার করার জন্য যদি সময় থাকে, দেহকে খাবার দেওয়ার জন্য যদি সময় থাকে, আর দেহটা যার দ্বারা পরিচালিত আত্মা, সেই আত্মার খাবার হরিনাম, সেই আত্মাকে আহার দেওয়ার জন্য এত অজুহাত কেন? কেন সময় পাও না কেন? প্রাণ পাখি চলে গেলে এই খাঁচা তথা পিঞ্জিরা নেই, তাই সর্বপ্রথম পেটায় নম না হয়ে আগে আত্মাকে আহার দাও, হরিনামটা করো, তারপর পেটের পূজা করো। যদি আমরা সংসারে ভালো থাকতে চাই। স্বয়ং ব্রহ্মা তখন ব্রত নিয়েছেন, একটা সাধনায় তিনি মগ্ন। বহুকাল অপেক্ষা করতে হলো ইন্দ্রদম্ন রাজাকে, আর এদিকে প্রবল ঝড়ে সেই মন্দির বালির নিচে চাপা পড়ে গেল। যে মন্দির আপনারা দেখতে পাচ্ছেন বালির নিচে চাপা পড়ে গেল। উৎকলের রাজা সূরদেবের পুত্র গল মাধব ঘোড়ায় চড়ে সেদিকে যাচ্ছেন। যেহেতু সমুদ্রের পাড়, বালুকা রাশি, হঠাৎ করে তার ঘোড়াটার সামনের 2টো পা, পায়ের মাঝে যে খুর, ঘোড়ার পায়ে যে খুর,
সে কুড় দিয়ে সে কি জানি বালিকে এমন করে সরাচ্ছে, ঘোড়াটাকে সামনের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে না, ঘোড়াটা চলছে না। এবার গলমাধব ভাবছে ব্যাপারটা কি, বাম দিকে মনিটরে সাউন্ড নেই, কি ব্যাপার, ঘোড়াটা যাচ্ছে না কেন? ঘোড়া থেকে নেমে তিনি দেখলেন একটু বালি সরিয়ে একটা চূড়া, মন্দিরের চূড়া। তাই তিনি লোক নিয়ে খুঁড়তে শুরু করলেন, খনন করতে শুরু করলেন বালুকা রাশি। খনন করতে করতে এই মন্দিরকে তিনি পুনরায় উদ্ধার করলেন। চমৎকার মন্দির, এত অনিন্দময় মন্দির। সেই মন্দির প্রকাশিত হলো। আর এদিকে স্বয়ং ইন্দ্রদ্যুম্ন রাজা কে সাউন্ড সার্কুলেশন করছে, বাম দিকের মনিটরে সাউন্ড নেই, কোথায় তিনি? এদিকে ব্রহ্মাকে নিয়ে ইন্দ্রদ্যুম্ন রাজা যখন তিনি মর্তে ফিরে আসলেন, মর্তে এসে দেখেন সেই চমৎকার মন্দির, যে মন্দিরে তিনি স্থাপন করবেন বিগ্রহ, সেই মন্দির উৎকলের রাজা সুরদেবের পুত্র গলমাধবের আয়ত্তে। গলমাধব বলছে এটি আমার মন্দির, আমি তৈরি করেছি। এবার বিবাদ হচ্ছে দুই রাজায়, ইন্দ্রদ্যুম্ন রাজা আর গলমাধব, দুজনের মাঝে বিবাদ বাঁধলো। ইন্দ্রদ্যুম্ন রাজা বলছেন এই মন্দির তো আমার, স্বয়ং ব্রহ্মাকে আমি নিয়ে এসেছি, এই মন্দির আমার। আর গলমাধব বলছে না, এই মন্দির আমার। এই নিয়ে বিবাদ হলো, এমনকি যুদ্ধ হওয়ার উপক্রম। গলমাধব মন্দিরটি কি করলেন, তিনি বালুকার নিচ থেকে তিনি বের করলেন। তাহলে গলমাধবের অবদান আছে কি নেই? কিন্তু সেই গলমাধব ছলনার আশ্রয় নিয়েছিল বলে স্বয়ং ব্রহ্মা তখন পরীক্ষা দিতে বললেন। সে অনেক লীলা, অল্প দিনে তো আর জগন্নাথের লীলা আস্বাদন করা যায় না। পরীক্ষা দিতে বলা হলো। এই মন্দির ইন্দ্রদ্যুম্ন রাজারই, সেই মন্দির প্রমাণ হলো। তখন গলমাধবকে স্বয়ং ব্রহ্মা বলছেন, শোনো হে গলমাধব, তুমি এই মন্দির বালিতে চাপা থেকে তুমি উদ্ধার করেছো, তোমার অবশ্যই অবদান আছে। জগৎকে তুমি এই মন্দির পুনরায় প্রকাশ করে দিয়েছো, তোমার অনেক অবদান আছে। কিন্তু তুমি এই যে কপটতার আশ্রয় নিয়েছো, ছলনার আশ্রয় নিয়েছো, মিথ্যের আশ্রয় নিয়েছো, সরলতা থেকে তুমি বঞ্চিত হয়েছো, যার কারণে ইতিহাস কোনোদিন তোমাকে মনে রাখবে না, তোমার এই ঋণ স্মরণ করবে না। আমরা কি জানতাম এর আগে এটা? ইতিহাস তোমার কথা মনে রাখবে না। ইন্দ্রদ্যুম্ন রাজাকেই জগৎ জীব চিনবে, গলমাধব তোমাকে কেউ মনে রাখবে না। এই জন্য সরলতা ছাড়া কৃপা প্রাপ্তি সম্ভব নয়। চালাকি দ্বারা কখনো মহৎ কার্য সম্পাদন করা যায় না। তাই ব্রহ্মা পরিশেষে এই বিগ্রহ পুরীর মন্দিরে স্থাপন করলেন লীলা পুরুষোত্তম শ্রী শ্রী জগন্নাথ দেব কি, বলরাম সুভদ্রা মহারানী কি। ভগবানের এই বিগ্রহকে স্বয়ং ব্রহ্মা পুরোহিত হয়ে স্থাপন করলেন। আমরা যে বিগ্রহ এবার সব জায়গায় পেলাম, সেটি গৌর হরির কৃপায়। জগন্নাথ মূলত শবরদের ভগবান। গতকাল বলেছিলাম শিকারী যারা, জগন্নাথেই যে কৃষ্ণ, সাধারণ জীব জগতে সেটি জানতো না গো।
গৌর হরি এসে জগৎকে সেই তত্ত্বটা জানিয়ে দিলেন। এই জন্য বাসু ঘোষ কীর্তন রচনা করলেন, জয় জয় জগন্নাথ সচির নন্দন, ত্রিভুবন করে যার চরণ বন্দন। নীলাচলে শঙ্খ চক্র গদা পদ্ম ধারী, গদা পদ্মধর। শঙ্খ চক্র গদা পদ্মধারী কে? নারায়ণ নীলমাধব। সেই গৌর হরি জগন্নাথের মাঝে লীন হলেন লীলার শেষে। গৌর হরি তো নীলাচলটাকেই তার শেষ যে লীলা সেটি কোথায় হলো? নীলাচলে। মহাপ্রভুই বাঙালির সঙ্গে উড়িয়াদের সম্পর্ক স্থাপন করলেন। জগন্নাথ মূলত উড়িয়াদের, উড়িষ্যার মানুষদেরকে কি বলা হয়? উড়িয়া। আর আমরা কি? আমরা গৌরিয়া, আমরা গৌড় দেশের মানুষ। আমরা হলাম গৌরিয়া, ওরা হলো উড়িয়া। গৌরিয়ার সঙ্গে উড়িয়াকে সেতু বন্ধন স্থাপন করলেন মহাপ্রভু। জগন্নাথকে জগতের বুকে প্রচার করলেন শ্রী গৌর হরি। গৌর হরি জানালেন স্বয়ং জগন্নাথই কৃষ্ণ। গৌর হরি রাধাভাবে বিভোর হয়ে যখন ক্রন্দন করতেন জগন্নাথের সামনে, জগন্নাথকে তিনি কৃষ্ণ জ্ঞান করে, তিনি নিজেকে রাধাভাবে বিভোর করে রাধা জ্ঞান, তুমি তো আমার সকলই জানো, আমার জন্ম মরণে প্রতি জনমে জনমে, জীবনে মরণে প্রতি জনমে জনমে প্রাণনাথ হইও তুমি। তোমায় কি জানাবো আমি? তুমি তো আমার মনের কথা জানোই। জীবন শেষের পর যে মরণ হবে সেই সময়েই নয়, প্রত্যেকটা জনমে জনমে আমি যতবার জন্ম নিয়ে আসবো, প্রত্যেকটা জনমে জনমে তুমি আমার প্রাণনাথ হইও, প্রাণনাথ হইও তুমি। গৌরাম এই রূপটা একবার ভগবান দাপরেও তিনি প্রকাশ করেছিলেন। রোহিণী মা তার নিকটে রুক্মিণী, সত্যভামা, জাম্বুবতী, দ্বারকার যারা লীলার সহচরী, তারা গিয়ে প্রার্থনা জানিয়েছিলেন, মাগো আমরা আমাদের প্রাণনাথের এত সেবা করি, তাকে আমরা এত ভালোবাসি, এরপরও তিনি ঘুমের ঘুরে একজনের নাম বিলাপ করেন। ঘুমের ঘুরে আমাদের নাম নেন না, একজনের নাম করেন। সেই নামটা কি? রোহিণী মা বলছেন, কার নাম? নামটা কি বলো? তখন রুক্মিণী বলছেন, সেই নাম আর কারো নয়, তিনি হলেন ব্রজেশ্বরী শ্রীমতী রাধা রানী। আমরা তাকে এত সেবা করি, এরপরও তিনি আমাদের নাম নেন না। ঘুমের ঘুরে রাধে 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 বলে চিৎকার করেন, ওমা কে গো? রাধারানী কে? কেমন করে তিনি ভালোবাসতেন তাকে? যখন আপনি ছিলেন কেমন করে ভালোবাসতেন? একটু ব্রজের লীলা আমাদের শ্রবণ যদি করাতে আমরা পরম আনন্দ পেতাম। তখন মাতা বলছেন, এই লীলা যদি কৃষ্ণ বলরাম যদি শ্রবণ করে তারা বেকুল হয়ে যাবে, সেই কথা শ্রবণ করে তারা প্রেমে আপ্লুত হয়ে যাবে। তাই সুভদ্রাকে দ্বার রক্ষিকা রাখা হলো, পাহারাদার। কৃষ্ণ বলরাম যখন আসবেন তখনই লীলা বন্ধ করা হবে, কথা বলা বন্ধ করে দেয়া হবে। এদিকে শুরু করলেন ব্রজের কথা, ব্রজের লীলা। এই অপ্রাকৃত লীলা যখন আস্বাদন করতে শুরু করলেন, সুভদ্রা প্রেমে একেবারে বিগলিত হয়ে গেলেন। তার মাঝে বিচার করার শক্তিটা রইল না, কে আসছে কে যাচ্ছে জ্ঞানটা রইল না। কোথায় মা? কৃষ্ণ আছেন, কৃষ্ণ কোথায়? সতত বৈকুণ্ঠেও থাকি না, আমাকে যে সবসময় বৈকুণ্ঠে পাবে তাও নয়। যোগীদের হৃদয়েও যদি সবসময় আমায় অন্বেষণ করো, তাতেও তো। তো
তখন একটা শ্লোক আমরা পাই, শ্লোকটা সবারই জানা, নাহম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ। এটা ভগবান স্বয়ং নারদকে বলেছিলেন, ভক্তা যত্র গায়ন্তি তত্র, আমার গুণ মহিমা কীর্তন করবেন, আমি এটা নিশ্চয়তা দিয়ে তোমায় বলছি, সেই স্থলে অবশ্যই অতি অবশ্যই আমি প্রেমময়ী রাধা রানীকে নিয়ে বিরাজ করব। আমি ভক্ত শোনে সতত বাস করি, সাধুরা যেখানে আছে সেখানে আমি সবসময় অবস্থান করি। ভগবানকে এমনিতে আনয়ন করা যাবে না গো মা, ভগবানকে কখনো অন্বেষণ করে খুশ করে আনয়ন করা যাবে না, প্রাপ্ত হওয়া যাবে না। ভগবানকে প্রাপ্তির সবচেয়ে সহজ উপায়টা হলো, যদি ভগবানের নাম তার লীলা কথা কেউ আস্বাদন করতে শুরু করে, যেখানেই সে আস্বাদন করবে, যেখানেই সে বলতে শুরু করবে, ভগবান সেখানে আবির্ভূত হবেন। তিনি প্রতিজ্ঞা করেছেন, গীতা মাহাত্মেও পাবেন, যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মুদতে তত্র ভগবান শ্রীকৃষ্ণ শ্রী রাধয়া সহ। যেখানে গীতা শাস্ত্রের কথা পাঠ করা হবে, আস্বাদন করা হবে, বলা হবে, সেখানে ভগবান রাধারানীকে নিয়ে বিরাজ করবেন। তাহলে এখানে ভগবানের লীলা মহিমা যখন আস্বাদন করা হচ্ছে, তখন দেখবে বাছুরকে যখন গাভী মায়ের কাছ থেকে নিয়ে যাওয়া হয়, তখন গাভীটা কি করে, তাকে কি কখনো তাড়া করে নিতে হয়? বাছুরটা নিয়ে গেলে দেখবে গাভীটা পিছনে পিছনে এমনিতেই দৌড়ে দৌড়ে যাচ্ছে। গাভীকে তাড়া দিচ্ছ, গোশালা থেকে নিয়ে যাবে মাঠে, কিংবা মাঠ থেকে গোশালায় নিয়ে আসবে, গাভীটাকে তাড়া দিচ্ছ, গাভীটা যাচ্ছে না। কিন্তু গাভীর বাছুরটাকে যদি নিয়ে যাও, গাভী কি করবে? ও মা, কি করবে গো? পিছনে পিছনে দৌড়াবে। তোমার সন্তান সে যদি জলে পড়ে যায়, তুমি কি করবে? তোমার শরীরে কাপড়টা কিভাবে আছে সেই চিন্তা করবে? তুমিও লাভ দেবে সঙ্গে সঙ্গে সন্তানটাকে বাঁচানোর জন্য। এটাই সনাতনীদের দর্শন। অনেকে বলে, অন্য ধর্মের লোকেরা বলে, ভগবান আবার আসেন নাকি জগতে? এটা কেমন কথা? এটা সনাতন ধর্মের অপূর্ব দর্শন, আর কোথাও পাবে না। স্বয়ং মধ্যযুগে এক সম্রাট পর্যন্ত রূপ গোস্বামী পাদকে এই প্রশ্নটা করেছিলেন। কোন সম্রাট জানেন? হুসেন শাহ প্রশ্ন করেছিলেন, ভগবান আসেন? এইভাবে বহু প্রশ্ন আছে, ইতিহাস পড়লে পাবেন। এক সম্রাট যখন প্রশ্ন করলেন, তখন রূপ গোস্বামী পাদ তাকে প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য বলছেন, মহারাজ আপনাকে নিয়ে আমি বজরায় যাব, নৌবিহারে। সেখানে তিনি সেই রাজা সম্রাটের পুত্রকে, রাজকুমারকে একটা কামরা বুঝেন তো, বজরার মাঝে যে কুঠির থাকে, সেখানে রেখে একটা কিছু জলে ফেলে দিয়ে চিৎকার করে বলছে, মহারাজ মহারাজ, রাজকুমার জলে পড়ে গেছেন। সঙ্গে সঙ্গে সম্রাট এসে ঝাঁপ দিয়ে জলের মাঝে পড়ে গেলেন। এবার জল থেকে একটু নাকানি চুপানি খেয়ে তিনি বললেন, তোমায় প্রাণদণ্ড দেব, তুমি আমার সঙ্গে ছলনা করলে। রাজকুমার তো পড়ে নাই জলে। তখন রূপ গোস্বামী পাদ হেসে হেসে বলছেন, মহারাজ, সকল কার্য করার সময় আপনি সবাইকে আদেশ দেন, কিন্তু আপনার সন্তান যখন জলে পড়ে গেছে এটা শুনলেন, আপনি আমাদেরকে আদেশ কেন দিলেন না? আমাদেরকে তো বলতে পারতেন, এই শীঘ্র করি তোমরা জলে নামো, ছেলেটাকে তুলো, একটু সময় না। বলছে, ওরে মূর্খ, আমি আদেশ দেবো, আমার ছেলে জলে পড়ে গিয়েছে, আমি যদি মিটিং করি সবাইকে নিয়ে, কি করা যায়? আমার ছেলে বাঁচবে? সঙ্গে সঙ্গে আমি জবাব দিয়েছি। বলছে, এখানেই আমাদের ধর্মের দর্শন। আমরা জগৎ পিতার সন্তান, আমরা উপর থেকে কর্ম বিপাকের কারণে ভবের সাগরে পড়ে গেছি।
আমাদের জগৎ পিতা ভগবান সন্তানের দুঃখ সহ্য করতে না পেরে প্রত্যেক যুগে যুগে উপর থেকে নিচে নেমে আসেন, কুলে তুলে জগৎ সংসার সাগর থেকে কুলে তুলে উদ্ধার করার জন্য। দৃষ্টান্তটা বুঝতে পেরেছেন? ইয়াদা ইয়াদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানাম ধর্মস্য তদাত্মনাম সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি ইয়গে ইয়গে। যুগে যুগে মানে ইয়গে ইয়গে, সংস্কৃতি অন্তঃস্থের উচ্চারণ ওয়াই এবং অন্তঃস্থর মাঝামাঝি, রসই অন্তঃস্থ। whenever there is a decline in religious practice or descendant of Bharat and a predominant rise of religion, at that time I descend myself to deliver the pious and to annihilate the miscreant as well as establish the principle of religion. Many millennium after millennium said all parts to bring Krishna Srimad Bhagavad Gita 4 chapters 7 and 8 verse। ভগবান আসেন যুগে যুগে তার সন্তানদেরকে রক্ষা করার জন্য। কোন সন্তান যখন জলে পড়ে যায় তখন কেউ মিটিং করে না কি করে সন্তানটাকে তুলবো, কিন্তু অন্য কোনো কাজ করার সময় সবাইকে নিয়ে মিটিং করা হয় কেমনি কি করা যায়। এবার সন্তান পড়ে গেছে, সে পাশের বাড়ির লোককে কি ডেকে আনবে? হ্যাঁ, সঙ্গে সঙ্গে মা বাবা সেও লাভ দিয়ে যায়, আমার সন্তান, তাকে কি করে বাঁচাতে হবে। এই জন্য আমাদের ভগবান এত করুণাময়, তিনি জগৎ পিতা। আমরা এই ভবের সাগরে আমরা পড়ে গেছি, আমাদের দুঃখ তিনি সহ্য করতে না পেরে উপর থেকে তিনি নিচে নেমে আসেন আমাদেরকে কোলে তুলে নেওয়ার জন্য। কত সুন্দর! পৃথিবীতে এই সনাতনের দর্শনের মতো আর দর্শন আছে নাকি জগতে? দুর্ভাগ্য, আমরা বুঝি না। এত চমৎকার দর্শন। গাভীর বাচ্চাটাকে যদি কেউ নিয়ে যায়, গাভী মা কি করে? পিছনে পিছনে দৌড়াতে থাকে, তাকে কখনো তাড়া দিতে হয় না। এবার ভগবানের শুদ্ধ ভক্ত যদি তাকে একবার ধরতে পারো, হ্যাঁ, ভগবান তোমার পিছনে পিছনে দৌড়াবেন। গৌর প্রেমানন্দে। ভগবানের শুদ্ধ ভক্ত, তাকে যদি ধরতে পারো, তার যদি পশ্চাতে পশ্চাতে তুমি যেতে পারো, ভগবান তোমায় কৃপা করতে ছুটে আসবেন। এই জন্যই মহাজন বলছেন, আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। কেন যাব সাধুর পিছনে পিছনে? কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। আমি তো কাঙ্গাল, কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব পাছে পাছে। আমার লোভ কি? আমি কাঙ্গাল, কৃষ্ণ প্রেম আমি লাভ করতে পারিনি, তাই পিছনে পিছনে সাধুর পিছনে পিছনে যাচ্ছি। এর পূর্বের পায়ারে তিনি বললেন, একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে। একাকী
একা একা ভজন হয়, সাধারণ মানুষের হয় না, উত্তম অধিকারীর হয়। বাবা যতটুকুই জানতে পেরেছো বলো, সাধু সঙ্গ না করলে কি জানতে পারতে? যতটুকুই জানতে পেরেছো, যতটুকুই ভক্তি যাজন করো, যদি সাধু সঙ্গ না করতে, মহতের সঙ্গ না করতে, এই জগতে না আসতে, জানতে পারতে? ঘরে বসে থাকলে হতো? একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে। ও একাকী আমার নাহি পায় বল, হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ প্রেম নাম ধনে। তুমি দেহ কৃষ্ণ নাম ধনে, কৃষ্ণ নাম প্রেম ধন, একমাত্র তুমি ধনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে। হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসী করুণা করি। হরে বৈষ্ণব ঠাকুর, সবাই কীর্তন করুন। দয়ার সাগর, হে দাসী করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, এ দাসী করুণা করি। বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর, হে দাসী করুণা। এইভাবে প্রার্থনা করতে হবে মা, বাবা প্রতিদিন এইভাবে এই ভজনটা গাইতে হবে, প্রার্থনা করতে হবে। এ দাসী করুণা করি, আমায় করুণা করো, আমি পতিত, আমি পামর, আমি কাঙ্গাল। অগদিয়া পদ ছায়া সুদহে আমারে, তোমার চরণ ধরি। পদছায়া মানে চরণাশ্রয়, সুদ মানে আমার খারাপ গুণগুলো শোধন করে দাও। আমার জল যখন দূষিত হয়ে যায়, বন্যার সময় দেখেছো মা, জল দূষিত হয়ে গেছে, তখন কি করো? ফিটকিরি দিয়ে জল শোধন করেছো, কিংবা হ্যালোজেন ট্যাবলেট দিয়ে, কিংবা জল ফুটিয়ে, এখন তো উন্নত প্রক্রিয়া, পরিশুদ্ধ করা হয়, ফিল্টারকরণ করা হয়। আমাদের ভেতরে ময়লা আছে, যে ময়লাটা শোধন করে দাও। কিসের দ্বারা? তুমি আমায় করুণা করো বৈষ্ণব ঠাকুর, আমায় কৃষ্ণ কথামৃত পান করিয়ে আমার চিত্তের মাঝে যে ময়লা আছে সেটাকে শোধন করে দাও। ছয় বেগদমি ছয় দুঃশুদি, ছয় গুণ দেহ দাসে। ছয় ব্যাগ কি কি মা? বাক্য ব্যাগ, মনের ব্যাগ, ক্রোধের ব্যাগ, জিহ্বার ব্যাগ, উদরের ব্যাগ, উপস্থের ব্যাগ। এই ছয় ব্যাগ দমন না করলে তিনি কখনো যথার্থ গুরু হওয়ার যোগ্য নন। যত্রতত্র যে আমরা দীক্ষা নিয়ে নেই, কত লোক আছে এগুলো বুঝেই না, দীক্ষা নিতে হয় নিয়ে নিল। বাক্যের ব্যাগ, যিনি যথার্থ সাধু তিনি হিসাব করে কথা বলবেন, আন কথা বলবেন না। মনের ব্যাগ, মনকে স্থির করবেন। ক্রোধ ব্যাগ, এত ক্রোধান্বিত হবেন না। জিহ্বার ব্যাগ, জিহ্বার ব্যাগ কি? যা মন চাইলো খেয়ে নেব, হবে না।
জিহ্বার লালসায় যে ইতি উতি দায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। উদরের ব্যাগ, এই পেটের ব্যাগ, এটাকেও কন্ট্রোল রাখতে হবে। উপস্থের ব্যাগ মানে হচ্ছে যৌন চাহিদা, এটাকেও নিয়ন্ত্রণ করতে হবে। 6 ব্যাগ দমি, এই 6 ব্যাগ দমন না করলে সাধু হওয়া সম্ভব নয়। 6 দোষ শুধু, 6টা দোষ আছে আমাদের মাঝে। কি কি দোষ? প্রথম দোষ অতিরিক্ত আহার। যে অতিরিক্ত আহার করবে, পরিমিত আহার যে করবে না, সে কখনো সাধু হতে পারবে না। অত্যাহার করলে সে কখনো সাধু হতে পারবে না। অতিরিক্ত আহার করা যাবে না। জড় বিষয়ে আলাপন, জড় বিষয়ে আলাপন, এটা দোষ, এটাকে দূর করতে হবে। এই দোষগুলো কোথায় দূর হবে? বৈষ্ণবের সঙ্গ করলে। প্রজল্প, গ্রাম্য কথা, কুকথা, অসৎ নিয়ম আগ্রহ, যে নিয়মগুলো আমাকে এই দেহ মনকে অপবিত্র করে, কুচিন্তা, কুভাবনা, কুদৃশ্য দেখা ইত্যাদি। অসৎ জনসঙ্গ, যাদের সঙ্গ করলে ভক্তি নষ্ট হয়ে যায়, তাদের সঙ্গ এড়িয়ে চলতে হবে। যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি, ভুলে যাও হরি, তার মুখ পানে যেও না। আর চঞ্চলতা, এই 6 দোষ আমায় সুদন করে দাও বৈষ্ণব ঠাকুর। 6 ব্যাগ দমন করে দাও, আর আমায় 6 গুণ দান করো। 6টা গুণ কি? ভজনে উৎসাহ, আমার যেন ভজনে উৎসাহ আসে, ভক্তিতে দৃঢ়তা, ভজনে ধৈর্য যেন আসে, ভক্তির অনুকূল কর্মে প্রবৃত্তি, অসৎসঙ্গ ত্যাগ, ভক্তির সদাচার। 6 সৎসঙ্গ, দেহ হে আমারে বসেছি সঙ্গেরও আসে। সাধু সঙ্গে কেন বসেছি? 6 সৎসঙ্গ, দেহ হে আমারে। 6 সৎসঙ্গ কি? শুদ্ধ ভক্তকে যেন আমি দান করতে পারি। দান যত্রতত্র নয়। সর্বপ্রথমই বলছেন কি? শুদ্ধ ভক্তকে দান করবে। যথার্থ সাধুকে দান করতে গিয়ে আমাদের খুব কৃপণতা, খুব কৃপণ আমরা। এই ক্ষেত্রে কৃপণতা করবে না। শুদ্ধ ভক্তকে দান করলে 3 গুণ আরো রিটার্ন পাবে, এটা ভাগবত মহিমায় আছে। সৎপাত্রে দান করো। সাধুর সেবায়, ভগবানের সেবায় হিসাব করিও না। কোন যজ্ঞানুষ্ঠান করে, উৎসব করে, পুজো করে হিসাব করতে নেই যে আমার এত টাকা খরচ হলো, এত বেশি হয়ে গেল, তাহলে যা করলে সব শেষ। শুদ্ধ ভক্তকে দান, শুদ্ধ ভক্তকে দান করলে 3 গুণ ভগবান তোমায় প্রতিদান দেবে। করে দেখো, বহু প্রমাণ আছে। শুদ্ধ ভক্তকে দান, শুদ্ধ ভক্ত এই অর্থ নিয়ে ভগবানের সেবা করবেন। দ্বিতীয় কি? প্রতিগ্রহ। প্রতিগ্রহ মানে কি? কারো কাছ থেকে দান শুধু গ্রহণ করবে না, প্রতিদানে তাকে দেবে, নতুবা তুমি ঋণী থাকবে। সাধুকে আমি সেবা করলাম, দক্ষিণা দিলাম, সাধু আমার জন্য কি করলেন? তিনি যদি আমার কল্যাণ না করেন, আমার ঘরে ভজন না করেন, আরতি না করেন, কীর্তন না করেন, তাহলে ওই সাধুকেও বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। দান গ্রহণ সহজে করতে নেই। দান যে গ্রহণ করবে, দান গ্রহণ করলে দাতা খুব বেশি কৃপা লাভ করে, কিন্তু গ্রহীতার ভজন নষ্ট হয়। আপনাকে কেউ প্রণাম দিল, আজকাল এগুলো তো বুঝি না, আমায় দেখেছো দেখেছো চরণ ধরে প্রণাম দেয় নাই, এরকম আছে কি গ্রামের মানুষ? এত বুকা ওরা, অত নির্বুদ্ধি। চরণ ধরলেই তোমার সদ্গুণ নষ্ট হয়ে গেল। একটা লোক যদি তোমাকে 100টা প্রণাম দেয়, তোমার কত পুণ্য নষ্ট হচ্ছে। 50টা লোক এসে তোমায় বললো আমায় একটু কৃপা করবেন, আপনি যদি বলেন মঙ্গল হোক, এই যে একটু একটু করে ভগবানের অপ্রাকৃত কৃপা একটু একটু করে দিলে নিজের কি আছে? এই জন্য সাধু ভজন করবে, পূরণ করে রাখবে। কাউকে অভিশাপ দিলেও ভজন নষ্ট হয়ে যায়, আশীর্বাদ করলেও ভজন নষ্ট হয়ে যায়। এই জন্য দেবর্ষি নারদ কুবেরের 2 পুত্র নল মণিগ্রীবকে অভিশাপ দিলেন, তোরা বৃক্ষকুলে জন্ম নে।
অভিশাপটা দিয়ে দেবর্ষি নারদ বদরিক আশ্রমে গিয়ে ভজন করলেন, যতটা নষ্ট হলো পুণ্য আবার তিনি অর্জন করলেন। ভাগবতে আছে 6 সৎসঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গেরও আসে। প্রথম শুদ্ধ ভক্তকে দান করো, কৃপণতা করবে না। 2 কি প্রতিগ্রহ, দান যখন নেবে প্রতিদানে কিছু দেবে। কোন মন্দিরে গিয়ে শুধু প্রসাদ পেয়ে নিলে, ঋণী হয়ে গেলে যদি কিছু না দিতে পারো অন্তত মন্দিরটা মার্জন করে আসো, একটু ঝাড়ু দিয়ে আসো। বৈষ্ণব সেবায় নিমন্ত্রণ দিল, তুমি শুধু খেয়ে চলে আসলে, তা যিনি খাওয়ালেন তার অনেক কৃপা হলো, তোমার অনেকটা নষ্ট হলো পুণ্য। তখন তুমি যে ব্যক্তির উদ্দেশ্যে তৃতীয় ভজন কথা শ্রবণ, দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। আমরা এতদিন এই গানটাই গাইতাম, জানতাম অর্থ জানতাম, আমরা অনেকে কিন্তু অর্থ জানতাম না যে 6 গুণ কি, 6 দোষ কি, 6 সৎসঙ্গটা কি। 6 শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। 6 শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। আমায় সঙ্গ ছাড়া করো না গো, সঙ্গ ছাড়া করো না গো, সঙ্গ ছাড়া করো না গো, সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো না গো। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে সঙ্গ ছাড়া করো না গো। শুধু এ জন্মে হরি বল হরি বল। প্রতি জন্মে জন্মে আমায় সঙ্গ ছাড়া সঙ্গ ছাড়া করো না। 6 শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। 6 শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে। একাকী আমারও নাহি পায় বল হরি নাম সংকীর্তনে। একাকী আমারও নাহি পায় বল হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া। দেহ কৃষ্ণ নাম ধনে, দেহ কৃষ্ণ নাম ধনে। তুমি কৃপা করি হে বৈষ্ণব ঠাকুর, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধনে।
এই জগতে কোন দরিদ্র ব্যক্তি গিয়ে যদি কন্যাদায়গ্রস্ত ব্যক্তি যদি গিয়ে অন্যের কাছে বলে আমায় কিছু অর্থ দাও, আমার মেয়েটাকে বিয়ে দেব, কিংবা কোনো অন্নহীনকে অন্ন দেওয়ার জন্য অর্থ দিলাম, বস্ত্রহীনকে বস্ত্র দেওয়ার জন্য অর্থ দিলাম, সেটিতেও পুণ্য হবে, কিন্তু সেটা নষ্ট হবে এক সময়। কিন্তু এই জায়গায় জানালেন স্বয়ং মহাজন সাধুর কাছে গিয়ে এগুলো চাইবে না, সাধুর কাছে গিয়ে এগুলো কেউ চায় না। যারা বুঝে না মূঢ় ব্যক্তি ওরা গিয়ে এগুলো চায় যে আমার শরীর ভালো যাচ্ছে না, তবে ডাক্তারের কাছে যাও, সাধুর কাছে কেন গেলে? আমার ব্যবসা ভালো যাচ্ছে না, সাধু কি করবেন তোমায়? সাধুর কাছে এই জন্য যাওয়া আমাদের উচিত না। সাধুর কাছে যাওয়া কি করি আমি কৃষ্ণ প্রেম সহজে লাভ করতে পারি। মহাপ্রভু জানালেন কৃষ্ণ প্রেম ধন বিনা ব্যর্থ, দরিদ্র জীবন দাস করি বেতন মুড়ে দেহ প্রেম ধন। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়ে, আমাদের হৃদয়ে শ্রদ্ধা নাই গুরুদেবের প্রতি, বৈষ্ণবের প্রতি, ভগবানের প্রতি, এই শ্রদ্ধাটা আমায় দাও। আর কৃষ্ণ প্রেম ধন দান করো যেটি দুর্লভ। কেন? কারণ একমাত্র ভগবান কৃষ্ণ বৈষ্ণবের হৃদয়ে সতত বাস করে। গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে মই করি বিশ্রাম। এজন্য পদকর্তা আবার বলছেন কেন তোমার কাছে কৃষ্ণ প্রেমধন ভিক্ষা চাইছি? এই জগতে ধন নাই যার, তাকে দরিদ্র বলে, কিন্তু মহাপ্রভু বলছেন জড় জগতের কোন ধন যার নাই, সে এই জড় জগতে দুদিনের সংসারে যতদিন পরমায়ু দেহে আছে, প্রাণ পাখি খাঁচায় আছে, ততদিন যাবৎ জড় জগতে চলতে গেলে একজন আরেকজনকে বলছে সে গরিব। কিন্তু মহাপ্রভু বলছেন শাস্ত্রের ভাষায় গরিব সে, কাঙ্গাল সে, যে আজ পর্যন্ত কৃষ্ণ প্রেম লাভ করতে পারল না। এই মনুষ্য জীবন প্রেমা, এই কথা বলার শক্তি পেয়ে হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলে নয়ন নীরে ভাসতে পারল না। এই বদন পেয়ে কৃষ্ণ গুণ কীর্তন গাইতে পারল না। মহাপ্রভু বলেন তার মতো দরিদ্র কেউ নেই, তার মতো কাঙ্গাল কেউ জগতে নেই, গরিব নেই। এই মনুষ্য জীবন, যে জীবন কত কষ্ট করি লাভ করি গো। 9 লক্ষ জলজ প্রাণী, 10 লক্ষ পাখি, 11 লক্ষ কৃমিকীট, 20 লক্ষ গাছপালা, 30 লক্ষ পশু, তারপর মনুষ্য জন্ম। মনরে ধিক্রে তোমায়, তুমি পাইয়া মনুষ্য জন্ম, না চিন্তিলে কৃষ্ণ কর্ম, তুমি হেলায় হেলায় কাটাইলে বেলা। ধিক্কার তোমার এই মানুষ জনমকে। এই জনম পেয়ে তুমি কৃষ্ণ চিন্তন করলে না। ভেবে দেখো রে মন, বেলা না
জীবন গগনে বেলা নাই, ভেবে দেখো আর কদিন বাঁচবে? 60, 65, 70 হলেই এই কলিযুগে যাওয়ার টিকিট এসে যায়। তার মধ্যে কত রোগ ব্যাধি যন্ত্রণা শরীরে। এখনো সময় হয়নি, এখনো যে ভাবছো কৃষ্ণ ভজন করা হলো না, এখনো মুখ শুদ্ধ হলো না, আহার শুদ্ধ হলো না, এখনো শুদ্ধ মুখে একটিবার হা গৌর প্রাণ গৌর, হা গোবিন্দ প্রাণ গোবিন্দ বলতে পারলে না। মহাপ্রভু বললেন, তোমার মতো কাঙ্গাল কে আছে জগতে? দরিদ্র কে আছে? গরিব কে আছে জগতে? যার হাত নেই, পা নেই, কর্ম করার ক্ষমতা নেই, তাকেও গরিব বলা হয়। কিন্তু তুমি হাত, পা, চোখ, নাসিকা সকল কিছু পেলে, বদন পেলে, জিহ্বায় কৃষ্ণ প্রসাদ আস্বাদনের সুযোগ থেকে বঞ্চিত করলে, আর এই চঞ্চতে অঙ্গুলিতে সিগারেট দিয়ে বিড়ি টানলে, সিগারেট টানলে, নেশা করলে, মুখকে অশুদ্ধ করলে, আর এই মুখ দিয়েছেন শুদ্ধ মুখে একবার নাম করতে, মনুষ্য জীবনকে ধন্য করে এই জড় জগতের দুঃখ যন্ত্রণার কারাগার থেকে সৎচিত আনন্দ ধামে যাওয়ার জন্য। ধিক্কার তোমার এই মনুষ্য জীবনকে, যে জীবন প্রাপ্ত হয়ে তুমি একবার নয়ন নীরে গোবিন্দকে ডাকতে পারবে না। বেলা নাই রে ববের হাটে, বেলা না আমার জীবন বেলা কৃষ্ণচন্দ্র জমিদার নাম নিশ্চয়ই শুনেছেন, মুর্শিদাবাদ জেলার। নদীর পার বেয়ে হেঁটে যাচ্ছিলেন, একটা রজকের কন্যা, ধূপার কন্যা তার বাবাকে ডেকে বলছিল, বাবা, ও বাবা, বেলাজি যায়, ভাসনায় আগুন দেবে না। ভাসনা মানে আগেরকার সময়ে তো সাবান, পাউডার ইত্যাদি ছিল না, কাপড় কাচার কলা পাতাকে শুকিয়ে আগুনে পুড়িয়ে ভাসনা এটাকে বলা হয়। রজকের কন্যা তার বাবাকে ডাকছে, বাবা বেলাজি নাই, ভাসনায় আগুন দেবে না বাবা। কৃষ্ণচন্দ্র জমিদার কথাটা শুনে থমকে দাঁড়ালো, তার চরণটা সামনে এগোচ্ছে না। সে বলল, কি বলছে কথাটা? বেলা নেই, বেলা কি সত্যি নেই মা? কৃষ্ণচন্দ্র জমিদারকে ভেতর থেকে কে যেন বলছে, কৃষ্ণচন্দ্র, জীবনের বেলাও তোর চলে যাচ্ছে রে, আজও মায়ার বাসনায় আগুন দিতে পারলে না। মায়ার যে বাসনা, এই বাসনায় আজও আগুন দিতে পারলেন না। এই কৃষ্ণচন্দ্র, মনুষ্য জীবনের শৈশব আছে, কৈশোর, যৌবন, বার্ধক্য, তারপর মৃত্যু। যেমন সকাল, দুপুর, বিকেল, সন্ধ্যা, রাত। ও মানে জন্মটা মানে কি মা? শৈশবকালটা কি, কৈশোরটা কি, যৌবনটা কি একবার ভাবো। বৃদ্ধটা কি? বৃদ্ধকালটা মানে বিকাল বেলা রে মা।
সন্ধ্যা হচ্ছে বার্ধক্য, আর আত্মা যখন দেহ থেকে বের হয়ে যায়, সূর্য ডুবলে যেমন অন্ধকার হয়ে রাত হয়, এই দেহ পিঞ্জর থেকে প্রাণ পাখি আত্মা বের হয়ে গেলে মনুষ্য জীবনটার অন্ধকার হয়ে যায়, মৃত্যু হয়ে যায়। বাবা বেলা যে যায়, ভাসনায় আগুন দেবে না। একটা কথা কৃষ্ণচন্দ্র জমিদারের হৃদয়টাকে চুরমার করে দিয়ে দিল। একটা কথায় তার জীবনে বৈরাগ্য এসে গেল। সত্যি জীবনের বেলাও তো দিনের বেলার নিয়ায় চলে যাচ্ছে। আজও তো আমি আমার এই জীবন কেন প্রাপ্ত হলাম, আমি সেই কার্য করতে পারলাম না। বেলা নাই রে ভবের হাটে, দিবানিশি মুখে বলো রে মন একবার হরি না। হরি বল দিবানিশি বদলে বলো হরি নাম। हो गेलो दिन गेलो दिन गनार दिन गेलो हरि बोल हरि बोल। দেহ থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যইলে সেদিন লইতে পারবে না। শরীরের শক্তি শেষ হয়ে গেলে অচল হলে আর পারবে না। ও গেল দিন হরি বল হরি বল, গেল দিন গনার দিন গেল দিন। আমার জীবন রবি, মাগো জীবন রবি কি এখন উদিত হওয়ার সময় না অস্ত যাওয়ার সময়? মা এই বয়সে আর কি ফিরে আসা যাবে? যৌবনে শৈশবে একবারও কি ভাবি আর কদিন বাঁচবো, কি করলাম? আমার যে 40 বছর হলো, 45 হলো, আমি সংসারের দায়িত্ব পালন করতে করতে যে আমি এত ব্যস্ত থাকলাম, নিজের জন্য কি করলাম? যা আমার ঘাটের সম্বল হবে, যা আমার শেষের দিনের সম্বল হবে, একটিবারও তো ভাবলাম না রে মা। মহাজন তাই আজ ডেকে ডেকে বলছেন, গেল দিন গনার দিন, দেখো থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ্যইলে লইতে পারবে না। বেলা যায়, একটা কথা কৃষ্ণচন্দ্র জমিদারকে সংসার ত্যাগী করে বৃন্দাবনে নিয়ে গেল রে মা। লালা বাবু যাকে বলে, কৃষ্ণচন্দ্রেরই নাম লালা বাবু, এই লীলা আপনারা নিশ্চয়ই শুনেছেন। একটা কথা আর কাজের মেয়ের একটা কথা, দুটো কথা হৃদয়টাকে পরিশুদ্ধ করে বৃন্দাবনে নিয়ে গেল। আর জমিদার যে সোনার পালঙ্কে থাকতো,
রাজকীয় পোশাক পরত, সে বৃন্দাবনে ধুলায় পড়ে গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলতো, অগো প্রেমময়ী শ্রীমতী, কবে তোমার চরণ পাবো? সাধু ভক্ত বৈষ্ণবের কাছে গিয়ে বলতো, আমি তো কাঙ্গাল, আমি দরিদ্র, আমায় কৃষ্ণ প্রেম ভক্তি ভিক্ষা দাও। সারা জীবনের শত্রু জগৎ শেঠের বাড়িও গিয়ে সেদিন উত্তরীয় পেতে ভিক্ষা চেয়েছিল বন্ধু। সারা জীবন মামলা মুকদ্দমা তোমার সঙ্গে করে কিছুই লাভ হলো না। আজ এসেছি আমার জীবনের শেষ কোণে তোমার কাছে কৃষ্ণ প্রেম ভিক্ষা চাইতে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, সে শক্তি তোমারও আছে। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমারও শক্তি আছে। তাই আমি তো কাঙ্গাল, আজ কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব কাছে কাছে। কৃষ্ণ কৃষ্ণ বলে ধাই তব কাছে। এই হলো সঙ্গের মহিমা, সাধু সঙ্গ আর সাধুমুখী হরি কথা। সঙ্গ যেখানে হবে, হে নারদ, আমি সব জায়গায় আমি আছি, আমার নিশ্চয়তা আমি তোমায় দিতে পারবো না যে সব সময় থাকবো কিনা, কিন্তু একটি জায়গায় আমি নিশ্চয়তা দিতে পারবো, যেখানে সাধুগণ আমার কোন মহিমা, আমার কোন কীর্তন করবে, যেখানে ভক্তগণ আমার কথা আলোচনা করবে, আমি সেখানে থাকবো, অবস্থান করব। শুধু একা নয়, সঙ্গে প্রেমময়ী শ্রীমতী রাধা রানীকে নিয়ে। এবার যখন যে জগন্নাথ বলরাম সুভদ্রার বিগ্রহ এমন এই লীলাটাও দাপরে দেখিয়েছিলেন, কৃষ্ণ বলরাম দৌড় শুরু করলেন। যখন বৃন্দাবনের কথা, লীলা কথা আস্বাদন হচ্ছে, ভগবানের লীলা কথার এত শক্তি, দৌড় শুরু করলেন পাগলের মতো। সুভদ্রাকে বলছিলেন, তুমি দ্বার রক্ষিকা থেকো, যখন কৃষ্ণ বলরাম আসবে আমায় বলবে, আমি কথা বন্ধ করে দেব। সুভদ্রার স্থিতি নেই, তার জ্ঞান পর্যন্ত নেই যে দাঁড়িয়ে রয়েছে এমন ভাবে। দেখবে কতজনকে দেখেছি হরিকথা শুনে শুনে। আমার এখন একটা মনে পড়ে, এক জায়গায় প্রবচনে এক বাবা ডালিম, কালো আঙ্গুর ইত্যাদি নিয়ে আমার কাছে এসে সাক্ষাৎ করে প্রণাম দিয়ে রসিকতা করে বলছেন যে, আপনি কেমন 5 কেজি আলু আমাকে 2.5 ঘন্টা সময় দড়িয়ে রাখলেন। আমি বললাম, কি বলছেন বাবা, আমি বুঝতে পারছি না। বলছে, গতকাল আমি বাজার করতে আসছি, কাঁচামাল সবজি বাজার করব, আলুটা কিনে বাকি সবজি কিনবো, হঠাৎ মাইকে কথার ধ্বনি গেল। ভাবলাম কে পাঠ করে, একটু গিয়ে দেখি। এই যে আমি 5 কেজি আলুর ব্যাগটা হাতে নিয়ে একটু দাঁড়ালাম, কখন যে আমার 2-2.5 ঘন্টা সময় কেটে গেল আমি বুঝতেই পারি নাই। এই যে কথার তন্ময়তা, সুভদ্রা এইভাবে তন্ময় হয়ে গেছেন, কৃষ্ণ কথা শুনে তন্ময় হয়ে গেছেন। সর্বপ্রথম বলরাম এসে দাঁড়ালেন একদিকে, কৃষ্ণ একদিকে এসে দাঁড়ালেন। বোন ছিল দ্বার রক্ষিকা, 2 ভাই 2 দিকে এসে দাঁড়ালেন। সুভদ্রা প্রেমে বিগলিত হয়ে গেছে, ভগবানের কথা আস্বাদন হচ্ছে, ভগবান শুনে আনন্দ পাচ্ছেন। তখন প্রেম লাভ হয়ে দেহটা গলে গেছে, বিগলিত হয়ে গেছে, চোখগুলো বড় বড় হয়ে গেছে। ভগবান এমন করে, প্রেমময়ীর যখন কথা শুরু হলো বিলাপ, তখন এমন করে বড় বড় চোখ হয়ে গেছে, হাত পাগুলো সংকুচিত হয়ে গেছে, হাত পাগুলো প্রেমে বিগলিত হয়ে গেছে, প্রেমে বিগলিত হয়ে গেছে, হাত পা সংকুচিত হয়ে গেছে। এই যে লীলাটা মনে রাখবে, এই
এই জগতে যে লীলা হয় সর্বপ্রথম এই লীলাটা চিন্ময় ধামে সর্বপ্রথম এই লীলা হয়, চিন্ময় ধামে এই লীলা সর্বপ্রথম হয়, তারপর সেই লীলা এখানে হয়। আমরা যে বৃন্দাবনে যাই ভারতে, এই বৃন্দাবনটা হচ্ছে সেই বৃন্দাবনের ছায়া ছত্র, মূল বৃন্দাবনের ছায়া হচ্ছে এখানে। রাধারানী আসবেন যখন লীলায় তখন এই বৃন্দাবনটা সাজিয়েছেন, গোবর্ধন সাজিয়েছেন, কিন্তু মূল গোবর্ধন বৃন্দাবন ওই গোলকধামে এখনো আছে। আগামীকাল ওই প্রশ্নটা যখন আমি আস্বাদন করাবো, নরক কোথায়, কত দূরে, কি কি ভুবন আছে, এই ভুবন যখন আমরা জানবো কোনটার পরে কোনটা, নিচে নিচে কি আছে, সপ্ত যে পাতাল এগুলো কি, উপরে কি আছে, আমরা কোন জায়গায় আছি, এগুলো জানা দরকার। এই যে সচ্চিদ আনন্দ নামে যখন লীলা হয়, এই লীলা ওই লীলা সর্বপ্রথম হয়, তারপরে এই জগতে এসে হয়। তখন প্রেমে বিগলিত হয়ে গেছে, হাত পা গলে গেছে। এই গলা মানে কি, অগ্নিতে নয়, প্রেমে প্রেমে বিগলিত হয়ে গেছে। সুভদ্রারও খেয়াল নাই, কেউ নাই, সবাই তন্ময় হয়ে গেছে। সেই সময় নারদ এসে সেখানে আবির্ভূত হলেন। প্রভু গো, আমি এই রূপে তো তোমায় কোনোদিন দেখিনি গো প্রভু, এই রূপটা তো আমি তোমার কোনোদিন দেখিনি, আমি শুধু একা দেখবো এই রূপ, জগৎবাসীকেও তোমায় এই রূপ দেখাতে হবে। দেবর্ষি নারদের কাছে ভগবান বললেন, আমি এই রূপে কলিযুগে সব জায়গায় পূজিত হব। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, শ্রী জগন্নাথ প্রীতি প্রেমানন্দে। ওই নারদের কৃপায় পেলাম গৌর হরি সর্বত্র। কৃষ্ণ যে জগন্নাথ সেটি প্রচার করলেন। ইন্দ্রদুম্নকে কেন্দ্র করে লীলা হলো, সকল লীলার উৎকর্ষতা একটা উপসংহার, জগন্নাথের এই রূপ, প্রেমে বিগলিত রূপ, প্রেমে বিগলিত চোখগুলো বড় বড় হয়ে গেছে, হাত পা সংকুচিত হয়ে গেছে, এটা প্রেমে বিগলিত। ওই চিৎ দামে এই লীলা হলো। সেই লীলার অনুকরণে বিশ্বকর্মা এসে সেই বিগ্রহ বানিয়ে দিয়ে গেলেন। ব্রহ্মা স্বয়ং প্রাণ প্রতিষ্ঠা করলেন এই বিগ্রহের মাঝে, এবং ইন্দ্রদুম্ন সর্বপ্রথম এই রথযাত্রার কার্য শুরু করলেন। যে রথ এখন সর্বত্র হচ্ছে, স্বয়ং গৌর হরি রথের অগ্রে নৃত্য করে জগৎ জীবকে দেখিয়ে দিলেন, জানিয়ে দিলেন কি করে জগন্নাথ দর্শন করতে হয়। জগন্নাথকে রথে চড়িয়ে দড়ি ধরে টেনে গুন্ডিচা দেবীর গৃহে নিয়ে যেতে হয়, সেখান থেকে আবার নিয়ে আসতে হয়। আগামীকালই যেহেতু শেষ হবে, খুব সংক্ষেপে আমরা আগামীকাল এই লীলার সমাপন করব। কত লীলা আছে জগন্নাথের। উল্টো রথটা কি, কেন রথ যখন টানা হয়ে দড়ি দিয়ে মাঝে মাঝে রথটা থেমে যায়, গৌর হরি অগ্রভাগে যখন নৃত্য করেন, গৌর হরি স্বয়ং ভগবান, কিন্তু তিনি নৃত্য করে জগৎ জীবকে এমন কি শিক্ষা প্রদান করছেন। এই বিশেষ মহিমা, জগন্নাথকে কিভাবে দর্শন করতে হয়, রথে গিয়ে আমাদের করণীয় কি, রথস্থিত জগন্নাথকে দর্শন করলে মনুষ্য জীবের কি কি কল্যাণ হয়, সকল কথা, 7 দিনের উপসংহারের কথা আমরা আগামীকাল শ্রবণ করব। আগামীকাল কথার বিশ্রাম হবে, ভাগবতের বিশ্রাম হবে, জগন্নাথ লীলামৃত বিশ্রাম হবে। আপনারা পুষ্প, মাল্য সামর্থ্য অনুযায়ী একটা হলেও ফল, ভাগবতের যা কিছু, ভাগবতকে অঞ্জলি দেওয়ার জন্য তুলসী পত্র দিয়ে মালা কিংবা 2-3টা তুলসী পত্র, সামর্থ্য অনুযায়ী ফল দক্ষিণা এনে ভাগবতকে আপনারা অঞ্জলি প্রদান করবেন। আপনারা কেউ উঠবেন না, কমিটি বৃন্দের একটি অনুষ্ঠান আছে, আপনারা সেটা উপভোগ করবেন। নিতাই গৌর। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।